দেখছো কি ওয়েদার, দেখো সকাল সকাল উঠে দেখছি বাইরেটা এই অবস্থা। শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আশা করছি তোমাদেরকে একটু হলেও ভালো লাগবে, সঙ্গে থেকে দেখতে থেকো। এদিকে দেখো সকালবেলাটা বাইরের ওই বৃষ্টি দেখালাম, তারপরে বেরিয়ে পড়েছি রেডি হয়ে হসপিটালে যাব আজকে। আর এখানটায় এই যে নালাটা দেখাচ্ছি এর মধ্যে কুমির, তো এখানটা স্লো করে তোমাদেরকে দেখালাম। দেখো এখানে কুমিরের ছবি দেওয়া আছে, এই নালার মধ্যে প্রচুর কুমির আছে, তাই একটু ভিডিও করলাম। তো সকালবেলা ঘরের কোনো কাজ শেয়ার করিনি, তার কারণ খুব বৃষ্টি, তার মধ্যে তাড়াহুড়ো করে যেটুকু পেরেছি সেটুকু রান্নাবান্না করে খেয়ে বেরিয়ে পড়েছি চারজনেই। তো ভেবেছিলাম প্রথমে ছেলে মেয়েকে নিয়ে যাব না, তো আমাদের ঘর যেখানে সেখানে প্রচুর বৃষ্টি ছিল, কিন্তু এদিকে এসে দেখি এখানে একদমই বৃষ্টি নেই, খুব সুন্দর রোদ উঠেছে। তো চলো হসপিটাল দিয়ে পরে দেখা হবে। তো হসপিটাল দেখালাম, ওখান থেকে আসলাম ছেলে মেয়েকে নিয়ে একটু ঘুরতে। ঘরের ওদিকে তো খুব বৃষ্টি হচ্ছিল, এদিকে একটু এখন বৃষ্টি নেই, এখানে একদমই নেই। তো ভাবলাম ছেলে মেয়েকে নিয়ে আসতে তো একটু ঘুরিয়ে নিয়ে যাই আজকে, ওদের সবসময় তো আসতে পারে না। তো হসপিটালে যে আর কি শেয়ার করবো বলো, তার জন্য ওখানে যে আর কিছু শেয়ার করলাম না। তো ওখানে হসপিটালের এই পাশটা তোমাদেরকে অনেকবার আমি দেখিয়েছি, এই সমুদ্রটা এদিকে। তাই এখানটা একটু, এটাকে মেরিনা পার্ক বলে আমাদের এখানে, তাই সেই মেরিনা পার্কে একটু আসলাম বাচ্চাদেরকে নিয়ে ঘোরাতে। তো চলো তোমাদের সঙ্গে কিছু কিছু অংশ শেয়ার করছি, আর দেখতে থাকো সঙ্গে। এটা কিন্তু সমুদ্র, নদী নয়। নদী থাকলে তো এপার থেকে ওপার দেখা যায়, কিন্তু সমুদ্রের এপার থেকে ওপার দেখা যায় না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এখান থেকে আকাশটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? তো বন্ধুরা দেখো, এই যে জলের নিচে এগুলো হচ্ছে একদম কাটা কাটা এক ধরনের পোকা, কি বলে জানি না, তাই দূর থেকে একটু ভিডিও করেছি। পুরো একদম সারা গার মধ্যে না কাটা কাটা লাগানো। তো সমুদ্রের পাশেই হচ্ছে বাচ্চাদের পার্ক, তো বাচ্চাদের পার্কে চলে আসছি, ওদেরকে নিয়ে একটুক্ষণ থাকবো এখানে। তো ওরা খেলাধুলা করবে তার জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু আকাশটা দেখে খুব বেশি ভয় লাগছিল, যে আকাশটা তো ঘুম মেরে বসে আছে, কখন যে নামা দেবে তখন তো আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কোথায় যে দৌড়ে পালাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। না, আমার তো এই সমস্ত বসতে আমি কখনো বসি না, তো মেয়ে বলছে জোর করে, মা তুমি একটু আমার সঙ্গে বসো। তা আমি বসলাম, তারপরে দেখো ছেলে চলে আসছে, আর মাস্টার মশাইকে বললাম তুমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দাও। আগের একটা ভিডিওতে বলেছিলাম ছেলে মেয়েকে কোথাও একটু ঘুরতে নিয়ে যাওয়া হয় না, 10 মাস তো স্কুল থাকে, 2 মাস ছুটি থাকে। আর এই 2 মাসের সময় খুব মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কোথাও যাওয়া যায় না। তো অনেক দিন দিয়ে ভাবছিলাম যে বাজারে গেলে পরে ওদেরকে নিয়ে যাব, তো অনেকবার গিয়েছি কিন্তু ওদেরকে নিয়ে যাওয়া হয়নি। তো আজকে তাও নিয়ে আসা হতো না, ঘরে বসে যেমন বৃষ্টি দেখেছি, ওর বাবা বাজারে ফোন করে জিজ্ঞাসা করলো তার মাস্টার মশাইয়ের কাছে, তো সে বললো না এদিকে বৃষ্টি বেশি নেই, তারপর আবার ছেলে মেয়েকে নিয়ে আসলাম। তো দেখো ওরা তো খুব আনন্দ করছে, যেতেই চাইছিল না, বলছে কি না আজকে দেরি করে যাব, একটুক্ষণ থাকো। তো মেয়ে একটুক্ষণ ঝুলনায় বসেছিল, মেয়ে জোর করছে মা তুমি একটু বসো, তাই মাস্টারমশাইকে বললাম ঠিক আছে তুমি অল্প একটু ভিডিও করে দাও, আমি একটু একটা গান দিয়ে শর্ট ভিডিও ছেড়ে দেবো করে। তারপরে দেখো যেই বলেছি তার কিছুক্ষণ পরেই প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে। আর আমরা ওখানে একটা হোটেল ছিল, হোটেলের মধ্যে বসে আছি। তো এখানে হোটেল রেস্টুরেন্টের মতন খাওয়া দাওয়া এখানেই করা হয়, এখানে ট্যুরিস্টরা প্রচুর পরিমাণে ট্যুরিস্ট আসে, তো ওনারা আসলে পরে এখানেই খাওয়া দাওয়াটা করে। তাই এই রেস্টুরেন্টটা দেখো, তো এখানে মানে মাস্টারমশাই গিয়েছে, বললো দেখি কিছু খাবার জিনিস পাওয়া যায় নাকি। তো বন্ধুরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, পরে আর কি করবো, বৃষ্টি কমছে না, ভিজে ভিজে সেই বাজার থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা, ছেলে মেয়ে আমরা 4 জন এসেছি। আর আসার সময় মাস্টারমশাই বললো একটু বিরিয়ানি নিয়ে যাই, তো বিরিয়ানি নিয়ে আসা হয়েছে এখানে 2 প্লেট। আর আমি তো সকালে রান্নাবান্না করেই গিয়েছি, ভাত তরকারি সব রান্না করে গিয়েছি, তার জন্য বেশি আনতে মানাই করে দিয়েছি। আমি বললাম বেশি আর লাগবে না, অল্প করে নিয়ে নাও, 2 জন খেলেই হবে। তো 4 জনে ভাগ করে খেয়েছি, আবার আমরা ভাতও খেয়ে নিয়েছি 2 জনে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়েছে, আর আমার মাস্টারমশাই তৈরি হয়ে গেছে, যাবে এখন মাছ ধরতে। কারণ কি আসার সময় দেখে আসছে প্রচুর লোক মাছ ধরতে নেমে গেছে,
আর ও এসে সেইটা দেখেছে তো আর ঘরে থাকতে পারছে না, ডিউটি যাওয়ার কথা ছিল কিন্তু এই বৃষ্টিতে যেতে পারলো না। তার জন্য সে বলছে ঘরে থেকে কি করব, যাই কটা মাছ ধরে নিয়ে আসি। তাই সে এদিকে বেরিয়ে পড়ছে। আর আমি বলছিলাম বলে আমার দিকে দেখো হাসছে, দেখে দেখে বারবার মানা করছিলাম কিন্তু আমার কথা শুনছে না, আর আমি ভিডিও করছি বলে তাই হাসছে। এই যে মাছ ধরার কথা বলে মনে পড়ে গেল ভিডিওতে তোমাদের সঙ্গে বলেছিলাম কথাটা যে কে কে মাছ ধরতে চাও চলে এসো, মাস্টারমশাই সবাইকে নিয়ে যাবে বলেছে। তো সেই ভিডিওটা শুনে তোমরা সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমাকে, সবাই বলছো যে আমি যাব, আমাকে নিয়ে যেতে বলো। তো আমি বলেছি মাস্টারমশাইকে দেখো সবাই আসতে বলেছে, আসবে বলেছে। টিআর হোম কিচেন থেকে তন্ত্রা দিদি ভাই, আমার পিঙ্কি দিদি ভাই, উমা ক্রিয়েশন থেকে উমা দিদি ভাই, সাধারণ ফ্যামিলি ব্লগ বাংলাদেশ থেকে নীলা দিদি ভাই। সে বলছে তো আমি বাংলাদেশে থাকি, যদি কাছে থাকতাম আমি সত্যি চলে যেতাম, কিন্তু এই বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব নয়। তারপরে তো আছে আরও সীমা দেব ব্লগ থেকে সীমা দিদি ভাই, তারপরে আরও আছে উদিতার হ্যাপি ফ্যামিলি, আমি নমিতা, তারপরে আছে রেহান ব্লগে থেকে আমার মাসিমা, তারপরে আছে আরও সুইট নিতু দিদি ভাই নিতুর কাহিনী থেকে। তো নিতু দিদি ভাইয়ের পরিবারে আবার কথাটা মনে করিয়ে দিই, যারা নতুন বন্ধু যদি কেউ এসে থাকো তাহলে নিতুর কাহিনী চ্যানেলটাতে যে সাপোর্ট করো, তার পরিবারে চলে যেও, তাকে ফুল সাপোর্ট করে আসবে, ভালোবাসা দিয়ে আসবে। যারা যারা এখনও পর্যন্ত যাওনি তাদেরকে বললাম তার পরিবারে যে অ্যাড হয়ে যেও। তো দেখো এদিকে ভেবেছিলাম তো কোনো কাজ করব না, বৃষ্টির মধ্যে কি আর শেয়ার করব বলো, তা ভাবলাম যদি ভিডিও না করি কালকে আবার তোমাদের সঙ্গে শেয়ারটা কি করব, তাই ভেবে আবার একটু গুছিয়ে নিচ্ছি। তো এই গোছানো বেশিক্ষণ আমার থাকবে না। আর এদিকে কলা খেয়ে ছেলে মেয়ে দেখো ছিলকাগুলো সব এদিকে জমা করে রেখেছে, তো এই দিকটা একটু পরিষ্কার করে নিই। টেবিলটা খাওয়া দাওয়ার পরে সেভাবে আর মোছা হয়নি, তো এখন একটু মুছে নিই। আর দেখলে ওদিকে কাপড় চোপড় ধুতে রেখে দিয়েছি, ভিজে ভিজে আসলাম তো সব কাপড় চোপড় ভিজে গেছে, সেগুলো ধুতে রাখলাম। আর এদিকে হচ্ছে হসপিটাল থেকে ওষুধগুলো দিয়েছে, সেগুলো এখনও বার করা হয়নি, সেগুলো বার করে আবার স্লিপগুলো সুন্দর করে রেখে দিই, তার কারণ একটু জল পড়েছে, ওগুলো একটু মুছে না রাখলে হবে না। তো এদিকে দেখো ব্যথার ওষুধ দিয়েছে আর ভিটামিন সি ট্যাবলেট দিয়েছে, তার সঙ্গে দিয়েছে মলম দিয়েছে লাগানোর জন্য। তো বলেছে অনেকটাই ঠিক আছে তোমার ব্যথা এখন, আমাকে তো দেখে এখন ঠিক লাগছে, তো ওষুধ রেগুলার খেতে থাকো, বেশি অসুবিধা হলে আবার আসবে। আর এদিকে দেখেছো আমি বিছানাটা কেবল গুছিয়ে গেছি, তার মধ্যে দেখো ছেলে মেয়ে কী শুরু করেছে, তাই আমার মেয়ে দেখলো যে আমি ভিডিও করছি তাই আবার মুখটা লুকাচ্ছে। আর এদিকে মাস্টারমশাই ঘরে চলে আসছে মাছ ধরে, দেখতেই পাচ্ছ বাইরে এখনও পর্যন্ত কেমন বৃষ্টি হচ্ছে। তো আমাকে বললো ঠান্ডা তো লেগে গেছে বৃষ্টিতে, তাই আমাকে একটু চা করে দাও। আমি আবার এদিকে চলে আসলাম চা করতে, তো লাল চা খাবে। আর এদিকে ছেলের খিদে পেয়ে গেছে, সন্ধে হয়ে গেছে তো এখন, তো ও এখন খেয়ে নেবে। আর যে দুপুরে বিরিয়ানিটা খাওয়া হয়েছে, বিরিয়ানিটা একদমই টেস্ট ছিল না, তাই ছেলে মেয়ে বেশি খায়নি, ফেলে দিয়েছে, তার জন্য এখন ওর খিদে পেয়েছে। আর এদিকে কাপড় চোপড়গুলো আমার ধোয়া হয়ে গেছে, তো কোথা দিয়ে দেবো ভাবছি, এই ঘরটার মধ্যে দিয়ে লেড়ে দিই সব, আর রাত্রে ফ্যান চালালে সব কিছু শুকিয়ে যাবে। তো বৃষ্টির সময় তো জলের কষ্ট হয় না, কিন্তু শুকানোর জন্য একটু অসুবিধা হয়ে যায়, রোদ্রের সময় তো যখন দিনে কেন খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই যে আমি যখন কাপড় চোপড় লাড়ছিলাম তখন পিঙ্কি মিরর ব্লগ থেকে পিঙ্কি দিদিভাই ফোন করেছিলে, দিদিভাই তুমি, এই যে আমি কাপড় চোপড় লাড়ছিলাম তোমাকে বলেছিলাম, তা তখন তুমি ফোন করেছিলে, কথা বললাম। তো এদিকে দেখো কাপড় চোপড় পুরো রুমটার মধ্যে মেলে দিয়েছি আর এই ঘরেও পুরো মেলে দিয়েছি। তো এখন চলো মাছ কাটার পালা, তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মাছ নিয়ে আসছে। তেলাপিয়া মাছ তো আছেই, তার সঙ্গে চিংড়ি মাছ, ছোট ছোট পুঁটি মাছ, তার সঙ্গে আছে ফার্সে মাছ আছে কিছু, আর ছোট ছোট চান্দা মাছ আছে। মাস্টারমশাই বলছে আজকে, যে আমি বললাম কী ব্যাপার আজকে তো বেশি মাছ পাওনি, বলে মাছের থেকে লোক বেশি, প্রচুর লোক হয়েছে নাকি মাছ ধরতে এসেছে ওখানে। তা মাছ বলে পাবো কোথা থেকে, তারপরে আবার জল ভরে গেছে, তাও কি ওই নেশাটা রয়েছে যে মাছ ধরতে যেতেই হবে, সেই একটা নেশা, তাই আবার চলে যায়। তো এদিকে দেখতেই পাচ্ছ এই তেলাপিয়া মাছ পেয়েছে কত। আর আমার মনে হয় দোকান থেকে যে কিনে মাছ খাওয়া, আমাদের এখানে তো ওষুধ দিয়ে রাখে আর প্রচুর পরিমাণে দাম নেয় বরফের মাছ, তাই সেগুলো খাওয়ার থেকে না খাওয়া অনেক ভালো। আমার মনে হয় ওই মাছের থেকে এই যে তেলাপিয়া প্রত্যেক দিন তাজা মাছ নিয়ে আসে ধরে, এগুলো খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেকটাই ভালো, তা টাকাও বাঁচে আমার তাই মনে হয় ওই মাছ খাওয়ার থেকে এগুলো অনেক ভালো। ওই কেমন ওই মাছ ওষুধের মাছ খেতে যাব টাকা খরচা করে, তার জন্য আমার
এই মাছগুলি ভালো। তা তোমরা অনেকেই বলেছো তোমরা কত সুন্দর তাজা মাছ খেতে পারো, তোমাদের দেখে খুব বেশি ভালো লাগে, তোমরা থাকলে তোমাদেরকেও দিতাম। আর এদিকে দেখো মাছ কাটা আমার হয়ে গেছে, এই যে কিছু চিংড়ি মাছ বেছে নিয়েছি আর এই মাছগুলো কেটে রাখলাম, ছোটো মাছ আলাদা করেছি ভাজা করব। তো পারমিশন নিয়েছি মাস্টারমশাইয়ের কাছ দিয়ে, ছেলেমেয়ের কাছ দিয়ে, যে চিংড়ি মাছের মালাইকারি করলে খাবে তো বললো কি হ্যাঁ ঠিক আছে করো। তা ঘরে একটা নারকেল ছিল, সেটাকে আমি এখন ছিলাই ছিল, তা আমি একটু পরিষ্কার করে নিলাম। আমাদের বাড়িতে নারকেলের দুধ দিয়ে খেতে চায় না, কারণ কি ওই যে মিষ্টি লাগে। তো আমার কাছে তো বেশ ভালো লাগে চিংড়ি মাছের মালাইকারি, তাই করে নেবো ভাবছি। তো ওদের একটু সম্মতি নিয়ে আসলাম, রাজি হয়েছে। তো কিন্তু দেখো কপালটাই খারাপ আমার, নারকেলটা ফাটিয়েছি একদম, দেখতেই পাচ্ছ কিভাবে শুকিয়ে বেরিয়ে গেছে। তো ভাবলাম ভিতরে হয়তো শক্ত নেই, নরম আছে। তো কেটে দেখছিলাম যে কেমন আছে, কিন্তু দেখছি ভিতরটা পুরো শুকিয়ে গেছে, একদম অনেক দিন হয়ে গেছে নারকেলগুলো। তা কী আর করা যায়, খাওয়া তো এখন যাবে না, তাই রেখে দিলাম। আর এদিকে দেখো আলু টমেটো কেটে পেঁয়াজ মাছ সব নিয়ে নিয়েছি, আর এখানে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজা করব। তো চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর একটু লাউ আছে সকালের। তো সকাল দিয়ে আজকে কারোর ভিডিও দেখা হয়নি, এখন ফোনটা রেখে সবার ভিডিও একটু ওয়াচ করি, তার মধ্যে রান্নাটা করে ফেলি। রান্নাটা শেয়ার করব না, রান্নাগুলি কমপ্লিট করে তারপরে শেয়ার করব। আর ততক্ষণ তোমাদের সবার একটু ভিডিও দেখে নিই। তো চলো রান্না বান্না করে আসবো। আর বৃষ্টি হচ্ছে, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কি বলবো কী যে করবো বুঝতে পারছি না। দেখি যেরকম নেটওয়ার্ক পাই সেইভাবে দেখে নেব। এর জন্য আমি সামনে এসে কথা বলি না, ওদিকে শুনতেই পেয়েছো ভিডিওটার মধ্যে একটু গানের সাউন্ড এসেছে, জানি না আবার কপিরাইট না আসে। তো মাস্টারমশাই ওদিকে টিভি চালিয়েছে, টিভির সাউন্ড শোনা যাচ্ছিলো। আর এদিকে দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। তো মাস্টারমশাই বলছে রান্না হয়ে গেছে তো ভাত দিয়ে দাও, খেয়ে নিই। তো মেয়ের জন্য আর ওর বাবার জন্য ভাত বেড়ে নিয়েছি, ছেলে তো খেয়ে নিয়েছে, ও মানে খেতে বসেছে। তারপরে কিছু বাসন ছিল সেগুলো ধুলাম, ধুয়ে এই যে আমি খেতে চলে আসছি, এখন লাস্টে একা একা খাচ্ছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা। আর ওই দেখো টিভি চলছে, তার জন্য সাউন্ড দিতে পারি না। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে একটা লাইক করো। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ সবাইকে টাটা।